নমস্কার। 2026 মে, সিংহ রাশি, সিংহ লগ্ন, অ্যাসেন্ডেন্ট বা লগ্ন লিও, মুন সাইন বা চন্দ্র রাশি সিংহ, ন্যাচারাল জুডিয়েকে 5th হাউস বা পঞ্চম ঘর। সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের 2026 সালের মে মাসের মাস ভিত্তিক বা মাসিক রাশিফল। এই 2026 সালের মে মাস আপনাদের টাইম অফ কোয়ালিটি, সময়ের গুণগত বৈশিষ্ট্য, অর্থাৎ টাইমকে বোঝা, আন্ডারস্ট্যান্ডিং অফ টাইম, সময়ের গুরুত্ব বোঝা, সময় আপনাদের কতটা অনুকূলে কতটা এগেনস্টে থাকছে তা জানতে বা বুঝতে গেলে আমাদের প্রথমেই যেটা দেখা অত্যন্ত জরুরি তা হলো 2026 সালের মে মাসে সিংহ রাশি সিংহ লগ্ন সাপেক্ষে গ্রহগত অবস্থান বা গ্রহদের গোচর বা সঞ্চার কি সেটা আমাদের অবশ্যই দেখে নিতে হবে। তো আসুন বন্ধুরা, আমরা দেখে নিই 2026 সালের মে মাসে গ্রহগত অবস্থান কি থাকছে। প্রথমে সিংহ রাশি সিংহ লগ্নের যে অধিপতি গ্রহ তা হচ্ছে রবি। রবি মেষ রাশিতে, অর্থাৎ আপনাদের নবম ঘর যেটা আপনাদের ভাগ্যস্থান, সেখানে 15 তারিখ অবধি রবি অবস্থান করছে। 15 তারিখ থেকে রবি চলে আসছে আপনাদের 10th হাউস, যেটা আপনাদের কর্মের ঘর, ব্যবসার ঘর, সেখানে রবি চলে আসছে। তার ফলে কি হচ্ছে, কেরিয়ারে ফোকাস এবং উন্নতির একটা সুযোগ সম্ভাবনা তৈরি হচ্ছে। চন্দ্র পুরো মাস সব ঘরেই ঘুরবে, সোয়া দুদিন করে, তাই আপনাদের মন ও পরিস্থিতি বারবার কিন্তু বদলাতে থাকবে। মঙ্গল কর্কট রাশি, অর্থাৎ আপনাদের 12th হাউস, যেটা আপনাদের সুখসজ্জা, ভ্রমণ, দূরযাত্রা, বিদেশ যাত্রা এবং ব্যয়, কতটা এক্সপেন্স করতে পারছেন সেটাকে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করে, সেখানে মঙ্গল থাকবে এই মে মাসে। বুধ থাকছে আপনার 9th হাউসে, নবম ঘরে, এবং বক্রী অবস্থায় থাকবে। এর ফলে কি হলো, ভাগ্য ও উচ্চশিক্ষায় গ্রাফ ওঠা নামা করতে পারে, যোগাযোগ কমিউনিকেশনের ভুল বোঝাবুঝি হতে পারে, এবং মঙ্গল আপনার দ্বাদশ ঘরে থাকার জন্য ঘুমের সমস্যা, খরচ এবং মানসিক চাপ বৃদ্ধি করতে পারে। সজাগ সতর্ক থাকা অত্যন্ত প্রয়োজন। দেবগুরু বৃহস্পতি এই মাসের শুরুতে আপনার কর্মস্থলে বা কর্মের ঘরে থাকবে। তার মাঝামাঝি সময় থেকে আপনার 11th হাউস, অর্থাৎ প্রফিটের ঘরে, লাভের ঘরে, সোর্স অফ ইনকামের ঘরে অবস্থান করবে। তার ফলে কেরিয়ারে লাভ ও ইনকামে একটা বড় উন্নতির সম্ভাবনা প্রকট হবে। শুক্র মিথুন রাশিতে, অর্থাৎ আপনার 11th হাউস যেখানে মিথুন রাশি, সেখানে অবস্থান করার ফলে আয়, লাভ, বন্ধু ও নেটওয়ার্কিং এর মাধ্যমে আপনার শুভ ফল প্রাপ্তি হবে। স্যাটার্ন বা শনি আপনার অষ্টম ঘর, যেটা রোগের ঘর, পাপের ঘর, আপনার আয়ুর ঘর, সেখানে শনি থাকছে, অর্থাৎ মীন রাশিতে থাকছে। হঠাৎ পরিবর্তন, মানসিক চাপ এবং গোপন সমস্যা তৈরিতে সাহায্য করবে এই শনির অবস্থানের ফলে। কেতু থাকছে, রাহু থাকছে একই ঘরে, অষ্টম ঘরে, অর্থাৎ মীন রাশিতে শনির সঙ্গে। শনি রাহুর ক্লোজ প্রক্সিমিটিতে অপ্রত্যাশিত ঘটনা ঘটার সম্ভাবনা প্রবল, তাই সতর্ক সাবধান থাকা অত্যন্ত প্রয়োজনীয়। কেতু থাকছে আপনার 2nd হাউস, অর্থাৎ সঞ্চয়ের ঘরে, মন মানসিকতার ঘরে। অর্থ, পরিবারে দূরত্ব এবং অস্থিরতা হঠাৎ করে তৈরি হতে পারে। এবার আমরা দেখে নেব সংক্ষিপ্তভাবে মেষ থেকে মীন, এই যে 12টা রাশি, তার মধ্যে এই যে 5th হাউস, অর্থাৎ সিংহ রাশি সিংহ লগ্নের স্বাস্থ্য থেকে শুরু করে
প্রত্যেকটা ঘর আমি ছুঁয়ে ছুঁয়ে যাব এবং মাসিক ফলাফল ব্যক্ত করব সংক্ষিপ্ত আকারে। প্রথমে যদি স্বাস্থ্যের দিকে আসি, কম ঘুমের জন্য, রাতে ঘুম না হওয়া বা ঘুম হলেও কম ঘুম হওয়া, তার ফলে শরীর ক্লান্ত, মানসিক স্ট্রেস, চোখ ও পেটের সমস্যা হতে পারে। মাঝে মাঝে এগুলোর প্রকোপে পড়ে আপনাদের কিন্তু পুরো দিনটা, আগের দিনের না ঘুমাওয়া শরীর ক্লান্তিতে অবসন্ন হবে, খিটখিটে মেজাজ হবে, চোখের সমস্যার জন্য চোখের পাওয়ার বাড়বে। এছাড়া পেটের সমস্যার জন্য পুরো দিনটা মাটি হওয়ার সম্ভাবনা। তাই আহার বিহার খান পানে সতর্ক সচেতন হতে হবে। আয় ভালো থাকলেও ব্যয় অত্যন্ত প্রবল, খরচ বাড়বে। তাই খরচের দিকে চিন্তা করে আয় এবং ব্যয়কে সামঞ্জস্যপূর্ণ অবস্থায় রাখতে হবে, ব্যালেন্স করে রাখতে হবে, সতর্ক থাকতে হবে যাতে কোনো অপব্যয় না হয়। প্রেম ও দাম্পত্য জীবনে যারা রয়েছেন, প্রেমের জন্য ভালো সময় এই মে মাস। নতুন সম্পর্কের সুযোগ তৈরি হবে আপনাদের। তবে যারা বিবাহ করেছেন অলরেডি, দাম্পত্য জীবনে রয়েছেন, তাদের মধ্যে একটা বোঝাপড়া, একটা প্যাশন, একে অপরের প্রতি বিশ্বাসে আস্থা রাখা অত্যন্ত প্রয়োজনীয়। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি, দূরযাত্রা হতে পারে। তবে স্বামী বা স্ত্রীর কিন্তু দাম্পত্য জীবনে অ্যাচিভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা। আর যারা লাভ রিলেশনশিপে আছেন, তাদের মধ্যে মুখের বাক্য অর্থাৎ আটারেন্স, মুখের বাক্য ব্যবহারে সংযত থাকতে হবে, না হলে কিন্তু আপনাদের মধ্যে ইগো ক্ল্যাশ হতে পারে, সম্পর্ক মধ্যে একটা ডিস্টেন্স আসতে পারে, দূরত্ব তৈরি হতে পারে। সজাগ ও সতর্ক উভয় ক্ষেত্রেই প্রয়োজন। যারা কনসিভ করবেন বলে ভাবছেন, তাদের কিন্তু এ মাসের মাঝামাঝি সময় থেকে অত্যন্ত শুভ। তবে চিকিৎসকের পরামর্শটা সব সময়ের জন্য কমন থাকছে। যাদের অলরেডি সন্তান আছে, তাদের নিয়ে চিন্তা ধীরে ধীরে কমবে এ মাসে। অর্থাৎ উদ্বিগ্ন ছিলেন যারা এতদিন অবধি, সন্তানকে নিয়ে ধীরে ধীরে আপনাদের চিন্তা কমে আসবে। তবে সতর্কভাবে এগোনো ভালো। বন্ধু সুলভ আচরণ করে সন্তানের সঙ্গে মেশা অত্যন্ত জরুরি, কারণ মঙ্গল রয়েছে। কিন্তু পিতা মাতা, যাদের বৃদ্ধ পিতা বা মাতা রয়েছেন সংসারে, বাবার সাথে আপনাদের কিন্তু মতভেদ, মতানৈক্য, সম্পত্তির ভাগাভাগি, ইনহেরিটেন্সের ক্ষেত্রে কিন্তু একটা মতবিরোধ হতে পারে, মনোমালিন্য হতে পারে, বাবার সঙ্গে সম্পর্কের অবনতি ঘটতে পারে। মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন, মায়ের স্বাস্থ্যের অবনতি হতে পারে। যারা স্টুডেন্টস, বিদ্যার্থী, শিক্ষার্থী, তাদের ক্ষেত্রে বলবো অদম্য পরিশ্রম ও ফোকাসড পড়াশোনার ক্ষেত্রে থাকা অত্যন্ত দরকার এ মাসে। কারণ আপনার অমনোযোগিতা ও ফাঁকিবাজি কিন্তু বিদ্যার ক্ষেত্রে একটা প্রভাব বিস্তার করবে। তবে এ মাসের শেষের দিকে এই অবস্থার উন্নতি হবে এবং রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। যারা বিভিন্ন রকম মামলা মোকদ্দমা লিটিগেশনের মধ্যে রয়েছেন, তাদের বলবো হঠাৎ করে মামলা মোকদ্দমার ক্ষেত্রে একটা নতুন মোড় নিতে পারে। সতর্ক হয়ে এগোনো অত্যন্ত ভালো। তবে নতুন করে মামলা মোকদ্দমারও জটিলতা তৈরি হতে পারে। আসছি চাকরি, যারা সরকারি চাকরি করেন, এ মাসের প্রথম 15টা দিন অত্যন্ত ভালো হলেও শেষের 15টা দিন কিন্তু একটু বিড়ম্বনায় পড়ার সুযোগ দেখা যাচ্ছে। যারা বেসরকারি কাজের সঙ্গে লিপ্ত, তাদের কাজের চাপ বাড়বে, কর্মক্ষেত্রে একটা জটিলতা বা বিড়ম্বনা তৈরি হবে। তবে পুরো মাসে কিন্তু সরকারি এবং বেসরকারির ক্ষেত্রে প্রমোশন এবং নতুন সুযোগ এবং নতুন কর্মের দায়িত্ব কিন্তু আপনারা পেতে পারেন। যারা নতুন জব সার্চ করছেন, তাদের এই মাসের মাঝামাঝি সময় থেকে জন্মস্থান থেকে দূরে কর্মলাভ হতে পারে। পেশা অনুযায়ী ডক্টর, যারা হিলিং প্রফেশন বা চিকিৎসকের ভূমিকায় আছেন, হিলিং প্রফেশনে আছেন, সেবা কার্যে আছেন, তাদের
আয় উন্নতি বৃদ্ধি পাবে, তবে প্রচন্ড কর্মবৃদ্ধির কারণে রেস্টলেস বা অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা প্রবল। সতর্ক থাকুন। যারা উকিল, হঠাৎ করে কেসে টার্নিং পয়েন্ট তৈরি হবে, তবে আপনাদের মিসকমিউনিকেশন, আটারেন্স, মুখের বাক্য প্রয়োগের ক্ষেত্রে মক্কেলের সঙ্গে কিন্তু একটা দূরত্ব, অশান্তি এবং বিড়ম্বনার পরিবেশ তৈরি হতে পারে। সতর্ক সাবধান থাকা অত্যন্ত প্রয়োজন। যারা শিক্ষক, যারা বিভিন্ন স্কুল, কলেজ, বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, নিজের ফ্যাকাল্টি, কোচিং সেন্টার ইত্যাদিতে পড়ানোর কাজ করেন, শিক্ষকতা করেন, তাদের ক্ষেত্রে কিন্তু তাদের মেধা, মেরিট ইত্যাদির প্রসারে সম্মান বৃদ্ধি পাবে, প্রমোশন হবে, আয়ের নতুন নতুন উৎস খুলবে, অর্থাৎ এক কথায় আয় বৃদ্ধি হবে। এর জন্য এ মাস আপনাদের শুভ। যারা সৃষ্টিশীল জগতে আছেন তাদের ক্ষেত্রে বলবো গায়ক, নায়ক, বাদ্যকার, যারা রূপলী জগতের সঙ্গে জড়িত, অভিনয়ের কাজ করেন, যারা অভিনয়কে পেশা হিসেবে বেছে নিয়েছেন, যারা অ্যানিমেশনে কাজ করেন, যারা বিজ্ঞাপনের জগতে আছেন, যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, প্রতিটি ক্ষেত্রে এ মাসে কিন্তু অত্যন্ত কর্মবৃদ্ধি, কর্মসূত্রে দূরযাত্রা, তবে আপনাদের মধ্যে কিন্তু ব্যাড কমিউনিকেশন এবং ইগো ক্লাসের সম্ভাবনা অত্যন্ত প্রবল সিংহ রাশি, সিংহ লগ্নের জাতক জাতিকাদের। আপনাদের কিন্তু, আপনারা যারা সোশ্যাল নেটওয়ার্কের সঙ্গে জড়িত, তারা কিন্তু ভাইরাল হতে পারেন এই মে 2026-এ। মানি মার্কেট, যারা ব্যাংক, বিভিন্ন শেয়ার মার্কেট, ব্যাংক, লোন সেক্টরে কাজ করেন, মানি মার্কেটে কাজ করেন, মানি মার্কেটে এজেন্ট, অর্থ সংগ্রহের কাজ করেন, প্রতিটা ক্ষেত্রে এ মাসের প্রথম 15টা দিন কিন্তু অত্যন্ত রিস্কের, শেষের 10-15টা দিন তুলনামূলক ভালো। অত্যন্ত রিস্ক, অর্থ বিনিয়োগ করবেন কিন্তু গঠনমূলক চিন্তা ভাবনা করে। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি শিল্পে রয়েছেন, ব্যবসা করেন বা হোটেল অ্যান্ড হসপিটালিটি শিল্পে কর্মরত, তাদের অত্যন্ত শুভ মাস এই মে 2026। ইনকাম বাড়বে, কাস্টমার বাড়বে। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এই শিল্পের সঙ্গে জড়িত, এই ব্যবসা করেন বা যারা কর্মী, দারুণ সময় এটা, নতুন বুকিং এবং প্রফিট চোখে পড়ার মতো এই মে 2026-এ। যারা ভ্রমণ পিপাসু মানুষ, সিংহ রাশি, সিংহ লগ্নের জাতক জাতিকারা, তাদের কাছে বিদেশ বা দূর ভ্রমণের যোগ তৈরি হচ্ছে, সুযোগ তৈরি হচ্ছে, তবে এই ভ্রমণের জন্য অতীব ব্যয়বহুল বা খরচ বৃদ্ধি পেতে চলেছে, সেদিকটাও খেয়াল রাখতে হবে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, রাজনৈতিক পার্সন, তাদের কাছে নতুন সুযোগ যেমন তৈরি হবে, তেমন কিন্তু নানা রকম ভাবে পলিটিক্যাল প্রেশার বা চাপ থাকবে, আপনাদের ইমেজ বাড়বে। তবে প্রতিটা ক্ষেত্রে কিন্তু আপনার মুখের বাক্য, আপনার সংযমতা, পাবলিকের সঙ্গে রিলেশনশিপ, এগুলোর উপরে কিন্তু আপনার কেরিয়ার, রাজনৈতিক কেরিয়ার, তার উত্থান ও পতন নির্ভর করছে। সজাগ ও সচেতন থাকা অত্যন্ত প্রয়োজনীয় বন্ধুরা। তাহলে 2026-এর মে মাসে সংক্ষিপ্তভাবে আমরা যদি একবার চোখ রাখি, তাহলে বলতে পারবো যে সবচেয়ে বড় লাভ হচ্ছে বৃহস্পতির 11th অবস্থানের জন্য আয় উন্নতি, ইনকাম বাড়বে। কেরিয়ার ক্ষেত্রে রবি আপনার 10th হাউসে, অর্থাৎ কেরিয়ারের জায়গায় বসে থাকায় উন্নতির সুযোগ আসবে। খরচ বা মানসিক স্ট্রেস তৈরি হবে। মঙ্গল 12 হাউসে থাকার জন্য হঠাৎ করে খরচা বৃদ্ধি এবং মানসিক স্ট্রেস তৈরি করবে। শনি আর রাহু একসঙ্গে থাকার ফলে নানা রকম সমস্যা, পুলিশি সমস্যা, সম্পত্তিগত সমস্যা, গোপন শত্রুর সমস্যা কিন্তু তৈরি হবে। এবার বলি, এই মাসের কিছু শুভ রং হলো গোল্ডেন এবং কমলা। কিছু সিগনিফিকেন্ট তারিখ যা আপনাদের প্রতিকারে অত্যন্ত সাহায্য করবে: 1, 5, 9, 15, 19, 24 এবং 28। সিংহ রাশি, সিংহ লগ্নের জাতক জাতিকাদের মেন্টাল, ধৈর্য, সতর্ক ইত্যাদির সংযোগে 2026-এর মে মাস কাটাতে হবে। নমস্কার।